মাঝে মাঝে ভীষণ ভীষণভাবে চা খেতে ইচ্ছে করে, দুপুর না রাত না যে কোনো সময়। কি করব, যখন চায়ের নেশা ওঠে ভাই, তখন আর দুপুর রাত কি বলে। আমার তো চায়ের নেশা উঠলে বিশ্বাস করো, মন চাই শুধু চা খাই, চা। উফ, তোমাদের চা খাওয়ার দাওয়াত রইল। তারপরে ধরো গরম চা ছাড়া আমার কিন্তু চা ভালো লাগে না, প্রচুর পরিমাণে গরম। আর এই গরম চা খাবো, সেই মজা সেই। আর এই যে অডিন সোনাকে দেখো তোমরা সবাই, অডিনের আজকে বিশাল রাগ হয়েছে কেন জানো? কারণ দেখো অডিনের মাথায় তেল দিয়েছি, অডিন একদমই পছন্দ করে না তেল দিয়া। তো যাই হোক, তোমরা অবশ্যই বলবা তেল দেওয়া ভালো কি না। একদম তেল দিতে চায় না, আমি অনেক জোর করে তেল দিয়ে দিই এই। আর অডিন সোনা এখন নাকি দুধ দিয়ে চা খাবে। আমি ওকে সবসময় দুধ চা দিই না, কিন্তু ও মাঝে মাঝে অনেক পছন্দ করে। আর তোমরা সবাই হচ্ছে অডিন সোনার জন্য দোয়া করবা, যে অডিনকে যেন অনেক ভালোভাবে মানুষ করতে। আচ্ছা সবাই বলো তো, ঘড়িটা কেমন হয়েছে? কালকে আমি এই ঘড়িটা কিনেছি। এই যে দেখো, কাছে থেকে দেখাই, মাঝে মাঝে স্টোন দেওয়া আছে। আমার তো অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবা। তো দেখো, কালকে ওয়ালমার্টে যে এই চশমাটা নিয়েছি, কেমন হয়েছে বলবা। আর এই যে দেখো, অডিন সোনা এই চশমাটা কিনছে। আর তোমাদেরকে আমি কালকে ভিডিওতে বলছিলাম যে আজকে আমি পর্দা কিনবো। তো পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই বল। আমি একটু চাচ্ছিলাম যে সাদার ওপরে একটু সবুজ সবুজ পাতা থাকবে। তোমাদের বাহিরে থেকে একটু দেখায় দেখো, ফাইনালি ওয়ালমার্ট থেকে আমি ওইটাই পাইছি। আর অডিন সোনা এখন টিভি দেখে। এই যে অডিন সোনা এখন চিপস খায়, টিভি দেখে আর চিপস খায়। এই যে আমার বেডরুমটা, বিশ্বাস করো আমার পায়ে পা ভাঙার পর থেকে আমি আসলে খুব গুছিয়ে রাখা পছন্দ করি। খুব কষ্ট হয়ে যায় আমার সব কিছু গোছাতে। বোঝোই তো একটা মানুষ অসুস্থ থাকলে তার কতটা কষ্ট হয়। দেখো তো আমার বেডরুমের আয়নাটা কেমন হয়েছে। বেডরুমের আয়নাটা আমি আসলে একটু সিলভার কালার দেখে আমার পছন্দ হলো, তাই আমি এই আয়নাটা নিয়েছি। তোমাদেরকে কানাডার কোল বালিশ দেখাই, দেখো দেখো কানাডার কোল বালিশগুলো দেখো, একটু একটু শুধু নরম সফট একটা দেখাচ্ছে বালিশের মতো। আমি কোথাও কোল বালিশ পাইনি। তো তোমাদেরকে দেখা, এই যে দেখো এরকম চিকন আর এদিকে চ্যাপটা। আর আমি বাংলাদেশের কোল বালিশগুলো ভীষণ মিস করি, কিন্তু এখানে বাংলাদেশি কোল বালিশগুলো পাওয়া যায় বাঙালি এলাকায়। তো আমি এগুলো ওয়ালমার্ট থেকে নিয়ে ফেলেছি। তো কোল বালিশ ছাড়া তো আমার ঘুম হয় না। তো এই হচ্ছে কোল বালিশ। তো যাই হোক, কি বলবো বলো, যারা আসলে একটু পরিষ্কার টাইপের, মানে সবাই কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার বলতে ধরো একটু মেয়েরা বিশেষ করে, কিছু মেয়েরা আছে মানে ওই যে আমাদের ওদিকে বলে সুসিবাই। তো আমার এত কষ্ট হয় সব কিছু গোছাইতে, যেহেতু আমার পা ভেঙে গেছে। অনেক মানুষ আছে, অনেকে বাসায় ঢোকাই যায় না, গন্ধ করে, নোংরা হয়ে থাকে। তো ঠিক আছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো সবাই দোয়া করবো আমার, যাতে ডাক্তারে বলছে কি জানো, বলছে আমার পা মানে আমি যত রেস্টে থাকবো তত তাড়াতাড়ি পা ভালো হবে, পা ভাঙা। তো দেখা যাচ্ছে কী বলবো বলো, আমার হচ্ছে রেস্টে থাকা হচ্ছে না, যার কারণে পাও ঠিক হচ্ছে না। তো